আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমরা বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব আমরা। তো জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ পরিমাপের কোণ আঁকতে আমরা শিখেছি, মানে আঁকতে পারি। এ সকল কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রকৃত মান আমরা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করব। নির্ণয় করে এখন আমি জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করে দেখাবো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের পরিমাণ জ্যামিতিক পদ্ধতিতে আমি নির্ণয় করে দেখাবো। এখন 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, প্রথমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। মনে করি এক্স ও জেড যে কোণটি আছে, সূক্ষ্ম কোণটি, এই কোণটির পরিমাণ 30 ডিগ্রি। এখন ও জেড বাহুতে পি একটি বিন্দু, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব টানলাম। এখন এই পিএম কে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন এম কিউ সমান পিএম হয়। এখন এই কোণের পরিমাণ কত হবে? 30 ডিগ্রি হবে না? এটাও 30 ডিগ্রি হবে। আচ্ছা, আমি সেটা 30 ডিগ্রি কিভাবে হবে আমি প্রমাণ করে দিচ্ছি। তো এখন প্রথমে আমি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমাকে কি করতে হবে, যে পি ও এম এবং কিউ এম এই দুটো ত্রিভুজের মধ্যে পিএম সমান কিউএম, ও এম হলো সাধারণ বাহু, এবং এই কোণটা হলো 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কি নাম কি? পিএমও এবং কিউএমও সমান 90 ডিগ্রি। পিএমও এবং কিউএমও সমান 90 ডিগ্রি। অতএব যেহেতু আমরা কি এই বাহু এবং এই বাহু আর এই বাহু সমান পাইলাম এবং একটা কোণ সমান পাইলাম, অন্তর্ভুক্ত কোণ পিএমও ইকুয়াল টু কোণ কিউএমও 90 ডিগ্রি, মানে দুইটা বাহু এবং একটি কোণ সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম। এখন এইখানে এটা 90 ডিগ্রি, অর্থাৎ পিএমও 90 ডিগ্রি, আবার কিউএমও 90 ডিগ্রি, আবার এটাই হলো কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এখান থেকে মাইনাস করি 90 আর মাইনাস 30 সমান থাকে 60, অর্থাৎ এই কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণটা কি? 60 ডিগ্রি। এখন যেহেতু এই ত্রিভুজ সর্বসম, কাজে এটা হবে 30 ডিগ্রি। অনুরূপ কোণ 30 ডিগ্রি এটা, আর এটা অনুরূপ কোণ 60 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি যে কোণ পিও কিউ, আবার কোণ পিও কিউ সমান হলো পিও এম যোগ কিউ এম ও
তাহলে এটার মান হলো 30 যোগ 30, তাহলে এই পি কিউ হলো এই পুরাটুকু এটুকু, তাহলে এইটুকুর মান কত? 30 যোগ 30 সমান সমান কত? 60 ডিগ্রি। অর্থাৎ পি ও কিউ বড় যে ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজ মিলে পি ও কিউ দুটো ত্রিভুজ মিলে যে ত্রিভুজটি হয়েছে, সেই ত্রিভুজটার নাম হলো পি ও কিউ। পি ও কিউ এই ত্রিভুজটা আমরা এখন যেহেতু এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এইখানে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণই সমান, অর্থাৎ তিনটি কোণই 60 ডিগ্রি, কাজে এই ত্রিভুজটা কি হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে তিনটে বাহু সমান হবে। যেহেতু তিনটি কোণ সমান, ত্রিভুজের তিনটি কোণ সমান, অতএব ত্রিভুজের বাহু তিনটিও সমান, অতএব এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। এখন যদি কি করি যে এই উপি সমান যদি আমি 2a ধরি, উপি সমান যদি 2a হয়, উপি সমান যদি 2a হয়, তাহলে pm সমান কত? pm সমান হলো হাফ কি pq, হাফ pq, কিন্তু হাফ এটা ওপিও, হাফ ওপি। কারণ কি? তিনটা বাহু সমান, pq যত ওপি তত ওq তত, মানে এখানে তিনটা বাহু সমান, ওপি সমান ওq সমান pq, তিনটি বাহু সমান। তাহলে আমি pq সমান কি লিখতে পারি? ওপি লিখতে পারি। হাফ pq সমান হাফ ওপি লিখতে পারি। আর এই ওপি এর মান কত? ওপি এর মান হলো 2a, ওপি এর মান 2a। কাজেই 2 এবং 2 কাটা যায়, থাকে a। তাহলে এই pm এর মান কত? pm, তাহলে আমরা সমান pm সমান কত পেলাম? এই pm সমান হলো a, আর ওপি সমান হলো 2a। আর একটা বাহুর পরিমাণ আমাদের জানতে হবে, সেটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা সে ভূমি সমান লিখতে পারি যে ভূমি কত? OM। এখানে লিখতে পারি যে OM স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ওপি হলো কত? 2a, আর pm হলো কত? a। তাহলে কত? 4a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 3a স্কয়ার। তাহলে OM সমান কত? এটা হলো OM স্কয়ার সমান 3a স্কয়ার। অতএব OM সমান √3a, অর্থাৎ এই OM সমান √3a। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা হয়ে গেছে, এখন আমরা এই যে 6টি অনুপাত আছে, সাইন, কোসেক, কস, সেক এবং টেন ও কট, যে 6টি অনুপাত আছে, তাদের আমরা এখানে যেহেতু সূক্ষ্মকোণ কি আছে? 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আছে। এই আমি 60 ডিগ্রি বিভিন্ন অনুপাতের মান বের করতে পারি, এবং 60 ডিগ্রির বিভিন্ন অনুপাতের মান বের করতে পারি, এবং 30 ডিগ্রিও বিভিন্ন অনুপাতের মান বের করতে পারি। তো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করি। তো প্রথমে আমরা 30 ডিগ্রির ক্ষেত্রে বের করি। প্রথমে আমরা সাইন বের করি। 30 ডিগ্রি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এর ক্ষেত্রে কি? যে সাইন 30 সমান, আমরা জানি ভূমি বাই অতিভুজ, এই যে সাইন 30 কি? সাইন 30 বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? একটা মান লিখি, বিপরীত বাহু বাই অতিভুজ হলো ওপি। মানগুলা কি? যে a বাই ওপি কত? 2a। তাহলে a এবং a কাটা গেল, মান বার হলো কি? sin 30 হাফ। এবার করি
cos cos 30 cos 30 কিভাবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি হলো √3 a ডিভাইডেড অতিভুজ হলো টুয়াইস a কাটা গেল √3/2 এখন আমি cos এর বিপরীত sec উল্টায় দিলেই হয় sin এর বিপরীত cosec উল্টায় দিলেই হয় তারপর আমি দেখাচ্ছি সব করেই দেখাচ্ছি এখন 10 30 কত 10 30 হলো লম্ব বাই ভূমি অর্থাৎ pm/om তাহলে কত pm হলো a আর ভূমি হলো √3a a কাটা গেল 1/√3 এবারে cot 30 ডিগ্রি cot 30 এটার উল্টা om/pm তাহলে কি হয় √3a নিচে হলো a কাটা গেলে থাকে √3 আচ্ছা এবারে আমি sec থিটা বার করি sec 30 ডিগ্রির মান আমরা জানি cos এর বিপরীত তাহলে অতিভুজ বাই om মান টুয়াইস এ √3a কাটা গেলে 2/√3 আচ্ছা এবারে cosec 30 ডিগ্রি কত cosec 30 হলো অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ হলো টুয়াইস এ লম্ব হলো শুধু a কাটা গেলে থাকে 2 তাহলে এই হলো 6টি অনুপাত sin 30 হাফ cos 30 √3/2 tan 30 1/√3 cot 30 √3 sec 30 2/√3 cosec 30 ডিগ্রি সমান op/pm মানে কত 2 তাহলে আমি 6টি মানে sin 30 সূক্ষ্মকোণ 30 ডিগ্রির ক্ষেত্রে 6টি অনুপাতের মান বের করে দেখালাম এখন একই ভাবে 60 মানে এই কোণের ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণ 60 ডিগ্রির ক্ষেত্রে বের করতে পারবো মানগুলা বের করে দেখাই আমি এখানে লম্ব ভূমি সহ এখন 60 ডিগ্রির ক্ষেত্রে 60 ডিগ্রি হলো এই কোণের বিপরীত বাহু হলো om আর pm হলো ভূমি মানে সঞ্চিত বাহু তাহলে sin 30 হলো om/op অতিভুজ থেকে আছে তাহলে om হলো √3a op হলো 2s কাটা গেলে থাকে √3/2 এবারে cos 60 তাহলে এখানে হবে pm/op উপরে হবে a নিচে হলো 2a কাটা গেলে থাকে হাফ 1060 এই যে এটা হলো কোণ তাহলে এর বিপরীত বাহু লম্ব আর এটা হলো ভূমি লম্ব হলো om আর opm হলো ভূমি তাহলে মানটি দাঁড়ায় om কত √3a আর pm হলো a কাটা গেলে থাকে √3 এবারে এটা হবে pm/om 60 এটা হলো ভূমি বাই লম্ব এখানে ভূমি হলো pm তাহলে মানটা বসাই √3 সমান 1/√3 এবারে sec 60 ডিগ্রি কোণ
তাহলে এটা কসের বিপরীত হবে 2 হবে সম্ভবত। তো sec 60 তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো ওপি আর ভূমি হলো পিএম। তাহলে কি হয় 2s a আর পিএম হলো a, কাটা গেলে থাকে 2 আর 60 ডিগ্রি কি হবে এখানে ওপি ঠিক আছে, এখানে হবে ও এম সমান হবে 2s a, নিচে হলো √3 a কাটা থাকে 2/√3। তাহলে আমি জ্যামিতিক উপায়ে এই যে এখন যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করলাম, এখানে 6টি অনুপাত এর বিভিন্ন মান বলতে এখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 30 ডিগ্রির 6টি অনুপাতের মান এবং 60 ডিগ্রি দিয়ে 6টি অনুপাতের মান যে বের করলাম, এটাকে বলা হয় জ্যামিতিক উপায়ে বা জ্যামিতিক পদ্ধতিতে বিভিন্ন অনুপাতের কোণের মান, বিভিন্ন কোণের মান নির্ণয়। এই জ্যামিতিক পদ্ধতিতে পরীক্ষায় অনেক সময় আসে যে sin 30 ডিগ্রি জ্যামিতিক পদ্ধতিতে মান বের করো, sin 30 যে মান বের করে দেখাও, অথবা sin 60 এর মান বের করে দেখাও, অথবা cosec 60 ডিগ্রির মান বের করে দেখাও। তখন এই চিত্র একে এই পদ্ধতি অবলম্বন করে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির বিভিন্ন অনুপাতের মান বের করতে হবে। এখন আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আমরা জ্যামিতিক উপায়ে বিভিন্ন অনুপাতের সূক্ষ্মকোণ 45 এর জন্য মান বের করব। মানে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এর জন্য বিভিন্ন অনুপাতের মান বের করব। বিভিন্ন অনুপাত বলতে 6টি অনুপাত আমরা জানি, sin cos cosec sec tan cot, এই কটার মান বের করব। তো প্রথমে মনে করি x ও z একটি সূক্ষ্মকোণ, এর পরিমাণ হলো 45 ডিগ্রি। এর পরিমাণ কত? 45 ডিগ্রি। OZ বাহুতে P একটি বিন্দু, P থেকে OX এর উপর PM লম্ব টানি। তাহলে একটি P ও M একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এখন এই ত্রিভুজে P ও M হলো 45 ডিগ্রি। আর যেহেতু এটা লম্ব PM যেহেতু লম্ব, কাজে এটা হবে 90 ডিগ্রি। এখন এটা কত হবে? এটা মানে OPM কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? আমরা সবাই বলতে পারি যে এটা যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, কাজে যেহেতু একটা এক সমান গেছে আর একটা হলো 45 ডিগ্রি আর বাকি থাকে আবার 45 ডিগ্রি কোণ, কাজে OPM সমান 45 ডিগ্রি। অতএব PM এবং OM সমান, PM সমান OM সমান হবে। এখন PM সমান OM যেহেতু সমান, এটা সমান আমরা A ধরি, এটা সমান A ধরলাম, এটা A ধরলাম, তাহলে এই বাহুটা নির্ণয় করি। এটা হলো OP সমান কত? OP স্কয়ার সমান আমরা জানি PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে এটার মান A স্কয়ার প্লাস A স্কয়ার সমান 2A স্কয়ার। অতএব OP সমান √2A। অতএব √2A। OP সমান √2A। আমি এখানে লিখতে পারি যে √2A। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমার জানা হয়ে গেছে। কাজে এখন আমার আর কোনো চিন্তা নাই যে এই 6টি অনুপাত বের করা খুবই সহজ। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা থেকে আমরা পাই কি যে sin θ বিপরীত বাহু বাই অতিভুজ, এইভাবে আমরা বের করে ফেলি। 6টি অনুপাত আমরা বের করে ফেলি। তাহলে কি প্রথমে লিখি sin 45 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি sin 45 PM বাই OP।
PM বাই OP। PM বাই OP মানে PM হলো A আর OP হলো √2a। a কাটা একে 1/√2। এবার হলো cos 45 হলো OM বাই OP। OM হলো A, একই অবস্থা, √2a সমান 1/√2। এবার আমরা 10 বের করি। 10 45 হলো লম্ব বাই ভূমি, PM বাই OM। মান হলো A বাই A, ভাগ করলে পাই 1। আচ্ছা, এবারে cot 45 আমার মনে হয় একই, কারণ এটাও ভূমি বাই লম্ব। মান হলো উপরে A নিচেও A, কাটাকাটি করলে মানে ভাগ করলে 1 পাই। সমান সমান সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1। এবারে থাকে আমার sec 45 সমান হলো sec আগে লিখলে হলো cos পরে লিখতে হয়। আচ্ছা, sec হলো cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো OP, ভূমি হলো OM, উল্টা অর্থাৎ 2√2a নিচে হলো A, ভাগ করলে ফলাফল √2। আর sec cosec 45 এটা অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ হলো √2a আর লম্ব হলো A, ভাগ করলে আমরা পাই √2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 40 ডিগ্রি কোণের ক্ষেত্রে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে দেখালাম। কি পদ্ধতিতে? জ্যামিতিক পদ্ধতিতে আমরা বিভিন্ন অনুপাতের ক্ষেত্রে মানে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে বিভিন্ন অনুপাতের মান বের করে দেখালাম। আর এর পূর্বে দেখালাম যে 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে বিভিন্ন অনুপাতের মান। এগুলি জ্যামিতিক উপায়ে পরীক্ষায় বিভিন্ন সময় থাকে। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।